শুভ সন্ধ্যা সবাইকে। এখন আছি হচ্ছে আপনার স্প্ল্যানেটে। আজকের আমাদের ডেস্টিনেশন অনেকটা দূরে এবং অনেক কটা জায়গা। ট্রেনের টিকিট না পেয়ে আমরা চলে এসেছি হচ্ছে আপনার স্প্ল্যানেটে। স্প্ল্যানেট হচ্ছে আমাদের সবার পরিচিত বাসপাড়া। বাংলা তথা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার বাস হচ্ছে এই রুট থেকে যায়। অনেক বাস অপারেটর রয়েছে যাদের প্রত্যেকের নাম কম বেশি আমরা জানি। তো আমরা চেষ্টা করি যখন কোনো নতুন বাস অপারেটর আসে তাদের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো আজকের একটা নতুন বাসের ভিডিও আপনাদের সামনে এনেছি, সেটা হচ্ছে ড্রিম ক্রুজার। তাদের হচ্ছে লেটেস্ট হচ্ছে যে ভলভোর যে মডেলটা আছে 9600 স্লিপার SLX, সেই মডেলটা তাদের চলছে কলকাতা শিলিগুড়ি রুটে। এই হচ্ছে বাস। এই বাসে করে আজকের আমরা যাব হচ্ছে আপনার শিলিগুড়িতে। সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে এই বাসের কলকাতা টু শিলিগুড়িতে। সবার প্রথম হচ্ছে আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মেট্রো গেট নাম্বার 7 থেকে আপনারা এক্সিট করবেন, করে একদম সামনে পেয়ে যাবেন হচ্ছে স্প্ল্যানেট বাস স্ট্যান্ড। আসার পরে আপনারা এইরকম কিছু দৃশ্য দেখবেন। আর এদের যে কাউন্টারটা আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে এনাদের অফলাইন টিকিট কাউন্টার রয়েছে, শিলিগুড়িতেও এদের অফলাইন কাউন্টার রয়েছে, আর স্প্ল্যানেটে এই হচ্ছে এনাদের কাউন্টার। সো টিকিট কাটার জন্য এটা একটা অপশান রয়েছে, শিলিগুড়িতে রয়েছে। আর এছাড়াও এনাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। আর রেড বাস অ্যাপ্লিকেশন, আভিবাস অ্যাপ্লিকেশন, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। এবার চলুন আপনাকে বাসটা একটু দেখিয়ে দিই। আমার নাম রিক। কী করো তুমি? আমি এমনি পড়াশোনা করে ভলভো বাসকে ভালোবাসি বলে আসি। ভলভো বাসকে ভালোবাসে আসো? আচ্ছা, আমি এই বাসটা করে আজকে যাচ্ছি শিলিগুড়ি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সবার প্রথম আপনাদেরকে পুরো বাসের আউটসাইডটা একটু দেখিয়ে দিই। সামনেটা দেখলেন, এটা হচ্ছে বাসের। এখানে হচ্ছে আপনার লাগেজ রাখতে পারবেন, আপনার সঙ্গে যে এক্সট্রা লাগেজটা থাকছে, ঠিক আছে। এর ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ব্যাক সাইডে হচ্ছে ড্রিম ক্রুজারের নাম, এদের অফিসিয়াল ওয়েবসাইট, ভলভোর ব্র্যান্ডিং। যারা কন্ট্যাক্ট করতে চাইছেন এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে। আর এপাশে থাকছে এনাদের, যেমনটা আগে দেখালাম, এনাদের টিকিট কাউন্টার। এই হচ্ছে এনাদের অফলাইন টিকিট কাউন্টার। আর বাসটা আপনার এখান থেকেই ছাড়ে 7:20-তে। এবারে চলুন আপনাদেরকে বাসের ভেতরটা দেখিয়ে দিই। দুটো ফিচার্স এই বাসটিকে একটু আলাদা করছে অন্যদের থেকে, যার মধ্যে একটি হচ্ছে আপনারা এখনই দেখতে পাবেন যখনই আপনারা এন্ট্রি করবেন তখন। থ্যাংক ইউ সো মাচ। এরকম হচ্ছে বাস হোস্টেস থাকবে যারা আপনাকে ওয়েলকাম করে আপনার সিটটা বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে। থ্যাংক ইউ। এই হচ্ছে আপনার ভলভোর লেটেস্ট 9600 স্লিপার SLX 2x1 সিটিং পজিশন। রাইটে 2, লেফটে হচ্ছে আপনার 1। এই সিটটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখে নিন এখানে কী কী থাকছে। যদি আপনারা একসঙ্গে দুজন জার্নি করছেন তাহলে এই সিটটা নিতে পারেন, আর যদি একজন করছেন সিঙ্গেল তাহলে এটা নিতে পারেন, আপার বাথ অথবা লোয়ার বাথ। আমি সবসময় লোয়ার বাথকে প্রেফার করি, কিন্তু ভলভো বাসে কিন্তু কমফোর্ট ব্যাপারটা কিন্তু আপনারা পাবেন। সো আপার বাথ যদি পেয়েছেন খুব বেশি প্রবলেম হবে না, ভালো ভিউও পাবেন। অনেক কিছু চেঞ্জেস হয়েছে বর্তমানে ভলভো বাসগুলিতে, এক এক করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট দেখুন যে চেঞ্জেসটা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কন্ডিশন। দেখুন ব্ল্যাঙ্কেট চেঞ্জ হয়ে গেছে, ড্রাই ওয়াশ করে প্যাক হয়ে আসবে, আপনি এর প্যাক ওপেন করে ইউজ করবেন। দুটো বালিশ আছে, এই একটা বালিশ বেশ নরম, এর পাশে আরেকটা এখানটায় বালিশ আছে। সঙ্গে হচ্ছে ড্রিম ক্রুজারের ব্র্যান্ডিং। ওকে, বেডশিটের কালার হচ্ছে আপনার হোয়াইট, আর প্রতিটা সিটের সাথে রয়েছে অ্যাটাচ টিভি, পার্সোনাল টিভি। এখানের মজার জিনিস হচ্ছে সামনে যে স্ক্রিনটা রয়েছে, ব্যাক সাইডে অনেক স্পেস রয়েছে। অনেক সময় কি হয়, আমরা যে ব্যাকপ্যাকটা ক্যারি করি সেটা আমার সিটের সামনে রাখি, সিটের সাথে রাখি, তো সেক্ষেত্রে শুতে আমার স্পেসটা একটু এফেক্ট হয়। সো বর্তমানের এই ফিচার্স আপনার সেই জায়গাটা ব্লক করবে না। সাথে হচ্ছে জলের বোতল রাখার জায়গাও আছে। 3টে কার্টেন থাকছে এখানে, যখন আপনারা 2 সিট নিচ্ছেন ওই ধারে উইন্ডোকে কভার করার জন্য, এটার জন্য এবং মিডিলটাকে সেপারেট করার জন্য। এদিকে থাকছে 2টো ফর প্রাইভেসি। আর টিভি দেখার জন্য রয়েছে হচ্ছে আপনার ওদিকে হেডফোন, রিমোট, আর আপনার মোবাইলকে চার্জ করার জন্য রয়েছে Type-C USB চার্জার। আর যে রেড বাটনটা দেখছেন ওটা দিয়ে আপনি টিভি অন এবং অফ করতে পারবেন। এর সাথে থাকছে ডুয়েল AC ভেন্ট, রিড লাইট। আর যে সমস্ত জিনিস থাকা উচিত ভলভোর লেটেস্ট মডেলে সব কিছু এটাতে আছে। CCTV আছে,
আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে সেফটির জন্যে, এটা সবার জন্যে প্রতিটা উইন্ডো হচ্ছে কিন্তু এমার্জেন্সি গেট। নর্মালি এটা ওপেন হবে না, ফর এমার্জেন্সি পারপাস দেখুন প্রতিটা সিটের সঙ্গে একটা করে হ্যামার দেওয়া রয়েছে, ওটাকে দিয়ে আপনারা যখন ওটাকে ব্রেক করবেন ওটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। মানে সেফটিকে মাথায় রেখে এই জিনিসটা নতুন অ্যাডেড হয়েছে ভলভোর লেটেস্ট মডেলে। তো এই বাসটি ছাড়ে হচ্ছে আপনার প্রতিদিন 7:20 হচ্ছে এসপ্ল্যানেড থেকে। আর শিলিগুড়ি থেকে কটার সময় ছাড়ে? শিলিগুড়ি থেকে ছাড়ে হচ্ছে 7টা। চলুন আমার ব্যাগটা রেখে দিই। ব্যাগ আপনি যখনই রাখবেন আপনাকে একটা কিছু টোকেন দেবে, তাই তো দাদা? একদম লাস্ট এটা আপনারা দেখাবেন, যেখানে আপনি নামবেন, দিলে আপনাকে আপনার ব্যাগ দিয়ে দেবে। এখন দাদা আপনাদের কটা বাস আছে? এখন দুটো বাস। এই বাসটা ছাড়ছে হচ্ছে আপনার 7:20, আরেকটা ওদিক থেকে ছাড়ছে 7টায়। মানে একটা বাস এদিক ওদিকই চলছে, তাই তো? দুটো বাস এদিক থেকে একটা ওদিক থেকে আচ্ছা, দুটো থেকে একটা কলকাতা থেকে। আচ্ছা, এদিক থেকে টাইমিং 7:20 বললেন, ওদিকটা ওদিক থেকে 7টা। ওকে। টিকিট ভাড়া কিছু বলতে পারবেন কেমন যাচ্ছে? দুটো রেড বাস অটোমেটিক ফেয়ার এখন 1500 টাকা। 1500 টাকা। হ্যাঁ, ডাইনামিক ফেয়ার ওটা এইভাবে বাড়ছে। যেমনটা আমরা আপনাদেরকে বলে থাকি ডাইনামিক ফেয়ার, এবং আপনারা তারপরে কোশ্চেন্স করেন। ডাইনামিক মানে হচ্ছে এটাই যে, আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যখন টিকিট বিক্রি হবে টিকিটের দাম বাড়বে, যখন একটু কম বিক্রি হবে সেই দামটা স্ট্যান্ডার্ড থাকবে, রাইট? এই যে নাম হচ্ছে প্যাটাকশন। হ্যাঁ, এই যে চলে এসছে, এই তো প্রথমটাই, এই তো পেজ আমাদের প্যাটাকশন। থ্যাংক ইউ। আপনি কোথায় যাচ্ছেন? শিলিগুড়ি। চলুন, আমিও যাচ্ছি শিলিগুড়ি। আমার বাড়ি শিলিগুড়ি। বাড়ি শিলিগুড়ি, আমার বাড়ি কলকাতা। ভালো লাগে শিলিগুড়ি, ওয়েদার খুব ঠান্ডা হয়েছে এখন। আমি যাচ্ছি তো শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে আবার শিলিগুড়ি থেকে দার্জিলিং, তারপরে গ্যাংটক। বাহ, সুন্দরপুর এই সিজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আর আপনার পেজে যাতে শুভকামনা করি পেজের জন্য। থ্যাংক ইউ। লাইক সাবস্ক্রিপশন অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ। বাস আমাদের বেরিয়ে গেছে, টাইমিং হচ্ছে 7:19। দেখছি আমি দাদা। হ্যাঁ, রায়গঞ্জ ঢুকে না? রায়গঞ্জ। হ্যাঁ, রায়গঞ্জ যাবে তো? আচ্ছা, এই গাড়িতে যেতে হবে একদিন বাড়ি আমাকে, রায়গঞ্জ। ভিডিও দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। কবে দেখেছো? এই ধরুন 1 সপ্তাহ আগে দেখেছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়গঞ্জ, তোমার এসে জাউনিয়া বলে গ্রাম আছে ওখানে। আচ্ছা, চলো, থ্যাংক ইউ। চলো ভাই, গেট খুলে গেল, ওপেন হয়ে গেল, আমরা বসে পড়ি। প্ল্যানেট থেকে আমরা বেরিয়ে গেলাম, একদম ডট টাইমে আমাদের বাস প্ল্যানেট থেকে বার হলো। কতটা ঘুরে আসতে হচ্ছে। আপনাদের অনেকের মাথায় এরকম কোশ্চেন থাকে যে যিনি বাস চালায় তিনি হয়তো আপনার ভাবেন যে পুরোটা চালায়, বিকজ এখান থেকে অন অ্যাভারেজ টাইম লাগে 12.5 থেকে 13 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা 12.5 ঘন্টা। হ্যাঁ, এরকম টাইম লাগে। তো সেক্ষেত্রে একজন যিনি আছেন চালক, তিনি কিন্তু চালায় না, উনি চালাবেন ধরে রাখুন কৃষ্ণনগর পর্যন্ত, তারপর ওনার যে সহকর্মী আছেন উনি চালাবেন কৃষ্ণনগর থেকে ডালখোলা পর্যন্ত, আবার ডালখোলা থেকে উনি চালাবেন, তাই তো? এইভাবে হচ্ছে দুজন হচ্ছে একটা বাস পুরো এই 12 ঘন্টা জার্নিতে থাকে। তো সেক্ষেত্রে যে ব্যাকআপ মাইন্ডে যে থাকে না একটু ভয়তে, যিনি চালান তিনি হয়তো সামটাইম টায়ার্ড হয়ে যেতে পারেন, ঘুম পেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই আর কি। ওইসব কোনো ব্যাপার নেই, জাস্ট রিল্যাক্স, রাইট, একটু বসে রিল্যাক্স করা। একদম একদম, এই রিল্যাক্সেশনটাও দরকার। রোড এখান থেকে শিয়ালদা দিয়ে আমরা মানিকতলা যাব, মানিকতলা দিয়ে কাকরগাছি হয়ে একবারে এয়ারপোর্ট থেকে আমরা যশোর রোড ধরে মধ্যমগ্রাম যাব। মধ্যমগ্রাম থেকে বাঁদিকে যেটা মুড়াকাছার দিকে যাচ্ছে, কল্যাণী হাইওয়ে ধরার রাস্তা, মুড়াকাছার দিয়ে আমরা কল্যাণী হাইওয়ে ধরে নেব, একবারে জাগুলি গিয়ে উঠবো। ওকে, কাঁচরাপাড়ার থেকে ডান দিকে জাগুলি দিয়ে উঠে ওখান থেকে এবার কৃষ্ণনগর হাইওয়ে ধরে নেব, ওকে। মানে 34 নম্বর হাইওয়ে। দাদার নাম? মলয় সাহা। দাদা ভলভো চালাচ্ছেন কত বছর হবে, মানে গাড়ি চালাচ্ছেন? ভলভো না, গাড়ি চালাচ্ছি হয়ে গেছে 30 বছর। 30 বছর। আর ভলভো? ভলভো 2014 সাল দিয়ে আছি এখন মানে পর্যন্ত। প্রায় 11 বছর, আরো বেশি। বেশি। কতটা ঘুরে আসতে হলো প্ল্যানেটের এই জায়গাটায় এ করার জন্য, তাই তো? আপনি বলছেন 4-5 ঘন্টা লেটটা কম কম জ্যামে পড়লে? লেট হয়েছে নাকি? ও
এটা আপনার অভিজ্ঞতা কত হয়েছে? প্রচুর। আমার অভিজ্ঞতায় আজকে রাত্রে গাড়ি ছেড়েছি, কালকে সারাদিন গেছি, কালকে সারা রাত গেছি, পরশুদিন সারাদিন, বিকালবেলায় গিয়ে পৌঁছেছি। সর্বনাশ। কত সালের কথা? এটা হচ্ছে 2002-এর কথা। আমি চমকে পড়লাম, বিকজ আমি তো মোর দ্যান 30 টাইমস গিয়েছি। সত্যি বলতে গেলে কোনোদিন আমি 3 ঘন্টার উপরে আমার লেট হয়নি। একবারই হয়েছিল মা দুর্গা বাসে যে বাড়ি গিয়েছিলাম, বাকি টাইম উপরওয়ালার কৃপায় কিন্তু ওই মিনিট 30 লেট হতে পারে পৌঁছে গেছি। এই সেই আমাদের চৌরঙ্গি। উত্তম কুমারের মুভিটাকে সৃজিত মুখার্জি বানিয়েছিল, কি বেশ নাম, শাহজাহান রেজেন্সি। পুরো বকওয়াস করে দিয়েছিল মুভিটাকে। এটা দিয়ে আমরা শিয়ালদা ঢুকবো, তাই তো? মৌলালি হয়ে শিয়ালদা। আমরা শিয়ালদা ঢুকছি। এনাদের বেশ কিছু বোর্ডিং পয়েন্ট আছে যেখান থেকে আপনারা অনবোর্ড হতে পারবেন। শিয়ালদা তার মধ্যে একটি। আমাদের আজকে বোর্ডিং পয়েন্ট রয়েছে লেকটাউন, এরপরে একদম মধ্যমগ্রাম। লেকটাউনের মধ্যমগ্রাম। আর নর্মাল ডেতে আর নর্মাল টাইমে নর্মাল টাইমে আমাদের বোর্ডিং পয়েন্ট থাকে উল্টোডাঙ্গাও থাকে অনেক সময়, তারপরে বাবুইহাটি এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসাতটা এখন বন্ধ করা আছে, ওয়্যারলেস গেট, মুড়াগাছা। ওকে, ঠিক আছে, তারপরে ওইদিকেও আছে জাগুলি, রানাঘাট, চাকদা। বুঝলাম। শিয়ালদা ক্রস করছি। রানাঘাট থেকে বোর্ডিং হয়? হ্যাঁ, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর থেকেও বোর্ডিং। বহরমপুর থেকে বোর্ডিং হয়। হ্যাঁ, বহরমপুর থেকে বোর্ডিং হয়। বহরমপুর থেকে বোর্ডিং হয়, কিন্তু সেক্ষেত্রে ভাড়া তো কম হবে না, তাই তো? না, ভাড়া সেম থাকবে। শিয়ালদা স্টেশন বেশ ভালো লাগছে দেখতে। মানিকতলার দিকে আমরা চলছি। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, আপনারা যে কোনো জায়গা থেকে উঠতে পারবেন। কলকাতা থেকে যখন শিলিগুড়ি জার্নি করছেন বা শিলিগুড়ি থেকে কলকাতায় আসছেন, ভাড়া কিন্তু রিমেন সেম থাকবে। মানে যেটা আপনার স্টার্টিং থেকে নেবে এন্ডিংয়ে, সেটা কিন্তু আপনি যদি মিডিল থেকে ওঠেন সেটাই কিন্তু নেবে। এই রুটে হচ্ছে বাইক চালানো সো ডিফিকাল্ট। যখন আমরা আসতাম, এই যে ট্রাম লাইন, স্কিড করার চান্সও বেশ ভালো থাকে। পুরো সেই বাইক এই ট্রাম লাইনে। হ্যাঁ, ওটাই বলছি। ছাড়ার মোটামুটি আধা ঘন্টা পর থেকে হচ্ছে মিল দেওয়া শুরু হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 7:48, অলরেডি স্টার্ট হয়ে গেছে। সামনে অনেকক্ষণ দাঁড়ালাম, এখানে বেশি ডিস্টার্ব করা উচিত না। ভেতরে চলুন। KFCর মিল আছে, দেখা যাক কেমন কী হয়েছে। আর কৃষ্ণনগরে তো অবশ্যই ওখানটায় ডিনার ব্রেক থাকছে। ফেভারিট সব আমার কৃষ্ণনগর মিষ্টির জন্য, সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আবার নোলেন গুড়ের রসগোল্লাও চলে এসেছে শুনছিলাম। এতদিন যখনই জার্নি করেছি ভলভো বাসে স্লিপারে কমসে কম 30 বার উপরে জার্নি করেছি। সবসময় সিঙ্গেল গিয়েছি, সিঙ্গেল সিটে। আজ নিচ্ছি 2-এর সিট, বিকজ আজকে আমার সাথে আছে ভাই আছে। পর্দা তো পরে ঘিরে দিচ্ছ ভাইকে, তাই আমরা হচ্ছে 2-এর সিট নিয়েছি। ওই ভাই আজকের এখান থেকে মস্তি করতে করতে যাবো শিলিগুড়ি। লম্বা ট্যুর আছে আমাদের, লামহাটা, দার্জিলিং 2 ডেজ, 3 ডেজ হচ্ছে সিকিম, ইস্ট সিকিম, গ্যাংটক, দেন ব্যাক শিলিগুড়ি, আবার সিটং, মেবি ডুয়ার্স, আরও অনেক কিছু আছে। স্টার্টিংয়ে বলছিলাম আপনাদেরকে দুটো ফিচার্স অন্যদের থেকে একটু আলাদা করছে। এক তো হচ্ছে ক্রু মেম্বার আছে, আপনাকে ওয়েলকাম করবে। আর সেকেন্ড হচ্ছে KFCর মিলতে আছে হচ্ছে আপনার রাইস, ফ্রাইড রাইস, আর সাথে হচ্ছে আপনার ফ্রাইড চিকেন। কোয়ান্টিটি সেই হিসাবে স্ন্যাক্সে কাউন্ট হবে। আর ডিনারের জন্য কৃষ্ণনগরে ব্রেক দেবে, সেখানে আপনারা ডিনার ব্রেকও করতে পারবেন। চলুন টেস্ট করে দেখি। দারুণ। এর সাথে একটা জলের বোতল আছে, এটা হচ্ছে একটা জিরা, একটা কেকও আছে। আর ওভারঅল প্রেজেন্টেশনও বেশ ভালো, সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। বাসের লাইট এখন অফ হয়ে গেছে। আমরা এয়ারপোর্ট ক্রস করে গেছি না? না না, এই যে এয়ারপোর্ট। আমরা এখন এয়ারপোর্টে ঢুকছি। হ্যাঁ, এয়ারপোর্ট ঢুকছি। আপার সিটে বসলে কি বলুন তো একটা মজা পাবেন, সেটা হচ্ছে খুব সুন্দর ভিউ পাবেন আপনারা, যেটা হচ্ছে আপনার লোয়ার সিটে বসে কিছুটা কম হয়।
এখন আপনার সময় হচ্ছে 10:54। আমরা কৃষ্ণনগরে ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। পেট্রোল পাম্পে আমাদের বাস এখন এলো। এই জায়গাটায় চাইলে আপনারা বায়ো ব্রেকও করে নিতে পারবেন। এখন অবধি আমাদের 3 ঘন্টা মতো জার্নি হলো। দেখলাম 2 জায়গায় দাঁড়ালো, আর একটা জায়গায় বেশ কিছু মানুষ নামলো, বায়ো ব্রেক করলো, বিকজ এই বাসটাতে বায়ো টয়লেট নেই। তো এখানে পেট্রোল পাম্প আছে, এখানেও দেখছি বেশ কিছু লোক বায়ো ব্রেক করছে। আর এরপর তো কৃষ্ণনগর আসছে। তো 3টে জায়গা হয়ে গেল যেখানে আপনারা চাইলে এই ব্রেক নিতে পারেন। গাড়ির পেট্রোল ভরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে থাকছে হচ্ছে আরেকটি বায়ো ব্রেক, সাথে হচ্ছে রাতের ডিনার। চলো 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 চলো। আর কৃষ্ণনগর কতক্ষণ লাগবে? লাগবে 8 ঘন্টা। এমনি নর্মালি প্ল্যানেট থেকে কৃষ্ণনগর কত টাইম লাগে? 3.5 ঘন্টা। হ্যাঁ 3 ঘন্টা। কৃষ্ণনগর তো আমরা চলে এলাম। ভেতরে পুরো গাড়ি, ম্যাক্সিমাম বাস হচ্ছে এখানে দাঁড়ায় ফর বায়ো ব্রেক এবং রাতের ডিনার। ফেমাস মিষ্টির দোকান শঙ্কর মিস্টার ভান্ডার। আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, রোডের উপর দাঁড়িয়ে আছে, বিকজ গাড়ি পার্কের এখানে জায়গা নেই, এতটাই গ্যারেজ। আর এখানে দাদা সিগন্যাল দিচ্ছে, বাস এত, গাড়ি এত, জায়গা কম। কাকা ভালো আছো? এই কাকাকে দেখে রাখো, কাকাই সব কিছু এখানকার। দেখুন সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কালো সোনা, রুবি, এটা গ্রিন লাইন, এটা কি আছে, ডলফিন। এখানকার খাবার কিন্তু বেশ ভালো, চাও ভালো, ওভারঅল সমস্ত খাবার ভালো। মানুষের ভিড় দেখুন, বাপ রে কত ভিড়। ভিড় তো হবে, বাসগুলো দেখুন এখানটায় যত সব বাঘা বাঘা বড় বড় বাস রয়েছে, যখন কলকাতা থেকে শিলিগুড়ি যায় সব বাস হচ্ছে এখানে এসে দাঁড়ায়। সো ভিড় তো হবে, সাথে জায়গাও প্রচুর, আর সাথে এখানকার ব্যবস্থাও বেশ ভালো। ওয়াশরুম অনেক আছে বায়ো ব্রেকের জন্যে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 20 মিনিটের স্টপেজ দেয়। আমরা তো আমাদের রাতের মিল ছিল, সো আমার একটা ফেভারিট জিনিস আছে এখানকার, আমি খাই, সেটা অবশ্যই খাবো। কৃষ্ণনগর এখানটা আসলে যেটা আমি ট্রাই করি সেটা হচ্ছে এই রসগোল্লা। এখন উইন্টার চলে এসেছে, আপনারা নোলেন গুড়ের রসগোল্লাও পাবে, ট্রাই করতে পারেন। আর এখানটা তো খাবার জন্যে মেনুর কোনো অভাব নেই, সব রকম কম বেশি আপনারা পাবেন। এটা একটা বাস পাড়া, বুঝলেন তো। আর এটার থেকে ভালো পরিবেশ লিটারেলি বলছি আমি, কিন্তু এই কলকাতা টু শিলিগুড়ি রুটে বাস জার্নিতে খুব কম পাই আমরা। মলি বার হচ্ছে, লাইট সাইজ ঢুকছেও, বাবা বাসের কালার কি চুমু পুরো একেবারে। আর এদিকে অবস্থা দেখুন, জিও হ্যালো সোনা 9600 স্লিপার SLX বার হচ্ছে। এদের রাইট নাও 3টে বাস আছে। এটা হচ্ছে ভলভোর টপ মডেল, আর দুটো যে মডেল আছে তাতে আপনারা বায়ো টয়লেট পেয়ে যাবেন। ওদিকে লাইট সাইজ বেরিয়ে যাচ্ছে, সামনে গ্রিন লাইনও আছে। এখানে শ্যামলি, আর এই হচ্ছে আমাদের বাস ড্রিম ক্রুজার শ্যাম এক্সপ্রেস। এই বাসটি তো হচ্ছে আপনার বায়ো টয়লেট আছে, এটা ভলভো বাস আছে। আর এই শ্যামলির পেছনে একটা গ্রিন লাইন আছে, ওইটাও ভলভো বাস। গ্রিন লাইনও এখন হচ্ছে আপনার বায়ো টয়লেট নিয়ে এসেছে। 12:04 কৃষ্ণনগর থেকে আমরা বার হলাম। নর্মালের থেকে মোটামুটি একটু লেট যাচ্ছি। 1 ঘন্টা মতো আমরা লেট যাচ্ছি। আধা ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টা লেট যাচ্ছি। শিলিগুড়ি রিপোর্টিং কটার সময় আছে এই বাসে? 7:20 ছাড়লো, 8টা, তাই তো? 8টা 8:30 এরকম। চলো, হোপ ফর দ্য বেস্ট, টাইমে আমরা পৌঁছে যাই। চলুন তাহলে আজকের এখানটা আমরা এন্ড করছি, বেশি কথা না বাড়িয়ে। কালকের সকালবেলা ভোরবেলা থেকে দেখাচ্ছি। কি বললেন দাদা? দাদা জিজ্ঞেস করছে কি কোথায় নামবে, প্রতিটা সিটে এসে এসে সেই ওয়াইজ কালকের সবাইকে নামাবে। আমরা নামবো একদম শিলিগুড়ি তেনজিং নরগে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের কাছে। আমরা শিলিগুড়ি ঢুকছি, চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7:47। হ্যাঁ, শিলিগুড়ি ঢুকে
আমরা। টাইমটাও একটু দেখি, 8:13। ট্যাক্সি তো বুকিং আছে আমাদের। আচ্ছা, এখান থেকে বার হওয়ার পরে প্রথম কাজ হবে আপনার এটা দেখিয়ে ব্যাগটা নিয়ে নেওয়া। দিন দাদা, আমার প্রসাদটা দিন। থ্যাংক ইউ সো মাচ দাদা, আবার দেখা হবে। দাদা থ্যাংক ইউ, আসছি। আপনি ভালো ট্রেনে দিচ্ছেন, আমরা ভাবলাম লেট হবে। আমি বলেছিলাম কিন্তু আমি বাসে আছি, লেট হবে না। বিকজ আমার এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় ভালো আছে। রাস্তাটা ফাঁকা পেয়ে যাওয়াতে বাট আমরা মোটামুটি 1 ঘন্টা লেটে চলছিলাম। না, হ্যাঁ ওইদিকে 1 ঘন্টা লেটে চলছিলাম, হ্যাঁ, কিন্তু টোটাল রাস্তায় মোটামুটি মেকআপ হয়ে গেছে। আরও আগে আমরা আসতাম, খালি শিলিগুড়ি মুখটায় জ্যামে একটু আটকে গেছে ওখানটা। এখানে তো বাস স্ট্যান্ডের জ্যাম হ্যাঁ, তো থাকে। এই বাস স্ট্যান্ডের ওখানে জ্যামে একটু আটকেছে, নাহলে হয়তো আমরা আরও আগে আসতাম। 8:23 ঢুকলাম আমরা, তাই তো? থ্যাংক ইউ দাদা। কলকাতাতে আপনাদেরকে দেখিয়েছি এনাদের কাউন্টার, দেখিয়েছি শিলিগুড়িতে এনাদের কাউন্টার রয়েছে। এই হচ্ছে ড্রিম ক্রুজারের কাউন্টার শিলিগুড়িতে। আপনারা এসে এখানে একটু ফ্রেশ হতে পারবেন। দেখুন সেই জায়গা এখানে আছে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, বেশ ভালো। ভলভো বাসের জার্নি করার এই একটা মজা। আর আপনার যে এখান থেকে যে মিলটাও ছিল বেশ ভালো, স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো। ওভারঅল কিন্তু জার্নির এক্সপিরিয়েন্স যদি বলি খুব ভালো। তো আপনারা যখন আসছেন শিলিগুড়িতে, এই যে নতুন একটা বাস শুরু হয়েছে ড্রিম ক্রুজার, এই বাসে করে আপনারা আসতে পারেন। ভিডিও এখানে শেষ করলাম। আর এই টাইপের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।